আজকে আমরা কথা বলছি সত্যজিৎ রায়ের একটা খুব গুরুত্বপূর্ণ ছবি নিয়ে ১৯৮৪ সালের ঘরে বাইরে। হ্যাঁ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মানে ১৯১৬ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে। ঠিক। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, জানেন তো, এই বইয়ের ছবি আঁকার জন্য ঠাকুর কিন্তু ডেকেছিলেন সত্যজিৎ রায়ের বাবাকে, সুকুমার রায়কে। তাই নাকি? বাহ! অনেক বছর পর ছেলে সেই গল্পটাই পর্দায় আনলেন। হ্যাঁ, তো ছবির প্রেক্ষাপটটা যদি একটু বলেন। ১৯০৭, তাই না? একদম। ১৯০৭ বাংলা স্বদেশী আন্দোলনের সেই উত্তাল সময়, আর গল্পের কেন্দ্রে ওই তিনজন: নিখিলেশ, তার স্ত্রী বিমলা আর বন্ধু সন্দীপ। কিন্তু শুধু তো সম্পর্কের গল্প নয়, আসল সংঘাতটা যেন অন্য জায়গায়। ঠিক, ওই যে ঘরের ভেতরের ব্যক্তিগত জগৎ, মানে অনুভূতি, সম্পর্ক, আর বাইরের দুনিয়ার যে রাজনৈতিক আলোড়ন, আদর্শ, এই দুটোর টানাপোড়েন। হুম। আর এই জটিলতাকেই রায় যেভাবে ধরেছেন, বিশেষ করে জাতীয়তাবাদের বিষয়টা, সেটাই আমরা একটু খুলে দেখার চেষ্টা করব আজকে। অবশ্যই রায়ের পরিচালনা দিয়েই শুরু করা যাক। ওর যে সংযম, পরিমিতিবোধ, মানে ছবিতে কিন্তু চড়া দাগের মেলোড্রামা একদম নেই। হ্যাঁ, একটা চাপা টেনশন আছে কিন্তু। আর বেশিরভাগ ঘটনা ঘটছে ওই বাড়ির ভেতরে। ঠিক, ওই বাড়িটা শুধু একটা লোকেশন না, ওটা যেন তৎকালীন সমাজের, বিশেষ করে বিমলার মতো অন্দরমহলের নারীদের অবস্থার একটা প্রতীক আর কি। কিন্তু রায় তো কোনো সহজ উত্তর দেননি, তাই না? মানে সন্দীপের ওই জাতীয়তাবাদ, সেটা কি খাঁটি দেশপ্রেম নাকি ক্ষমতার লোভ? একটা ধোঁয়াশা রেখেছেন। একদম। আবার বিমলার যে জাগরণ, সেটাও কি পুরোপুরি মুক্তি, নাকি এক আকর্ষণ থেকে আরেক আকর্ষণের দিকে যাওয়া? রায় এই প্রশ্নগুলো তুলে ধরেন। নিখিলেশের যুক্তিবাদও তো কখনো কখনো একটু নিষ্ক্রিয় মনে হয়, তাই না? বিশেষ করে সন্দীপের ওই জোরালো ব্যক্তিত্বের পাশে। হুম। আর ছবির গতিটাও বেশ ধীর। এটা বোধহয় উপন্যাসের মননশীলতার সাথে মানানসই। মানে প্রত্যেকটা চাহনি, নীরবতা, এগুলোর একটা আলাদা গুরুত্ব আছে। আর ভিজুয়ালস, মানে সৌমেন্দু রায়ের ক্যামেরা অসাধারণ। হ্যাঁ, ওই মাটির কাছাকাছি রং, নরম আলো, অন্দরমহলের ওই উষ্ণ ভাবটা। কিন্তু ওই যে জানলার গড়াদ বা পর্দা, ওর মধ্যে দিয়ে আলো আসছে, একটা খাঁচার মতো লাগে না? অবশ্যই প্রতীকী ব্যবহার প্রচুর। দরজা, চৌকাঠ, এগুলো বারবার ভেতরের আর বাইরের জগতের সীমানাটা মনে করিয়ে দেয়। ফ্রেমের ব্যবহারটাও দেখার মতো। যেমন? যেমন ধরুন, বিমলা যখন দরজার আড়াল থেকে সন্দীপের বক্তৃতা শোনে, ফ্রেমটা যেন ওকে দুটো জগতের মাঝখানে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা। আর বাইরের দৃশ্যগুলো, বাজার বা খোলা মাঠ, সেখানে গতি একটু বেশি, কিন্তু একটা বিপদের আভাসও থাকে। এই সবকিছু জীবন্ত হয়ে উঠেছে অভিনেতাদের অভিনয়ে। স্বাতিলেখা সেনগুপ্ত বিমলার চরিত্রে, ওর তো ওটাই প্রথম ছবি। হ্যাঁ, এবং কি অসাধারণ সংযত অভিনয়! ওই যে একজন সাধারণ গৃহবধূ থেকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে আবেগ দিয়ে আলোড়িত হয়ে ওঠা, শুধু চোখ দিয়েই অনেক কথা বলে দেন। ভিক্টর ব্যানার্জির নিখিলেশও খুব সংযত, গরিমাময়। ওই যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস, কিন্তু আবেগটা প্রকাশ করতে পারেন না সহজে। রাজনৈতিক বিশ্বাসে আন্তরিকতা, আবার বিমলার প্রতি আকর্ষণে একটা সুবিধাবাদ। ঠিক, এই জটিলতাটাই চরিত্রটাকে এত ইন্টারেস্টিং করে তুলেছে। আর তিনজনের মধ্যে যে রসায়নটা, সেটা শুধু ব্যক্তিগত নয়, আদর্শগতও। সেটাই, এই আদর্শের সংঘাতই তো ছবির একটা বড় বিষয়, জাতীয়তাবাদ, তাই তো? একদম। আর রায় এটাকে খুব বহুমাত্রিকভাবে দেখিয়েছেন। মানে সরল ভালো মন্দের বিচার করেননি। সন্দীপের ওই আবেগতাড়িত স্বদেশী ডাক, হুম। তার পাশে নিখিলেশের ওই বাস্তব চিন্তা, গরিব মুসলিম ব্যবসায়ীদের কি হবে সেই ভাবনা, এটা তো রবীন্দ্রনাথের নিজের ভাবনারও প্রতিফলন। ঠিক। আর লিঙ্গ রাজনীতির দিকটা, বিমলার মুক্তিটাও তো আসছে পুরুষদের হাত ধরে। হ্যাঁ, এবং রাজনৈতিক সচেতনতাটা মিশে যাচ্ছে ব্যক্তিগত আকর্ষণের সঙ্গে। রায় খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন যে মুক্তি আর প্রলোভন অনেক সময় একসাথেই আসে। মানে সবকিছুই খুব জটিলভাবে প্লেটে এনো। ব্যক্তিগত সম্পর্কগুলো, বিশ্বাস, আকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা, সবই যেন ওই আদর্শের নিরিখে দেখা হচ্ছে। ঠিক, নিখিলেশের বিশ্বাস আর সন্দীপের আকর্ষণ, দুটোই তো আদর্শগত সংঘাতের প্রতিফলন। ছবির সাউন্ড ডিজাইন নিয়েও একটু বলা দরকার। আবহ সঙ্গীত তো খুব কম। হ্যাঁ, বরং বাস্তব শব্দগুলো বেশি। মানে হাঁটার শব্দ, শাড়ির আওয়াজ, এগুলোর ওপর জোর দেয়া হয়েছে।
তবে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহারটা খুব মনে রাখার মতো। অবশ্যই গানগুলো শুধু সময়টাকে ধরছে না, চরিত্রদের ভেতরের অবস্থা, ছবির মূল ভাবনা সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে। উপন্যাস থেকে সিনেমায় আনার ক্ষেত্রে রায় যে ঠাকুরের ওই আত্মবীক্ষণমূলক গদ্যকে দৃশ্যের ভাষায় নিয়ে এলেন, মানে ওই ফ্রেমিং, গতি, নীরবতার ব্যবহার অসাধারণ। আর সবচেয়ে বড় কথা, উপন্যাসের ওই নৈতিক জটিলতা, দার্শনিক গভীরতা সেটাকে কিন্তু লঘু করেননি। জাতীয়তাবাদ বা সম্পর্ক নিয়ে কোনো সহজ সমাধান দেননি। তাহলে সব মিলিয়ে ঘরে বাইরে শুধু একটা ঘরোয়া ড্রামা বা শুধু রাজনৈতিক ছবি নয়। না, একেবারেই না। এটা একই সঙ্গে ব্যক্তিগত এবং রাজনৈতিক। এর প্রভাবটা খুব শান্ত কিন্তু খুব জোরালো। আর ওই নৈতিক প্রশ্নগুলো সেগুলো ভাবায়। আর আবেদনটা আজকের দিনেও একই রকম, তাই না? রাজনীতি, আদর্শ, ভালোবাসা, আত্মপরিচয় এইগুলো তো আজও এভাবে জড়িয়ে আছে আমাদের জীবনে। একদম প্রাসঙ্গিকতাটা কমেনি। আলোচনাটা এখানেই শেষ করি, তবে একটা ভাবনা হয়তো শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায়। ছবিতে যেমন দেখেছি, ব্যক্তিগত বিশ্বাস আর বাইরের রাজনৈতিক কার্যকলাপের মধ্যে একটা টানাপোড়েন থাকে। হুম। আজকের এই সময়ে দাঁড়িয়ে যেখানে সবকিছুই এত রাজনৈতিক, সেই টানাপোড়েনটা আমাদের ব্যক্তিজীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করছে বা প্রভাবিত করছে? আদর্শ কি আজও সেভাবেই আমাদের সিদ্ধান্তগুলোকে গড়ে দেয়? ভাবনার বিষয়।